ওই যে মুহাম্মদ তার ঘরের ভিতরে জানলা দরজা আটকাইয়া কি যে সুন্দর কণ্ঠ দিয়ে কি পড়ে জানি না, বড়ই ভালো লাগে। আমরা প্রতিদিন শুনতে শুনতে এটাই শুনতে যাই তার ঘরের কাছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ কিন্তু আল্লাহ পাকের কোরআন সুন্দর কণ্ঠ দিয়ে, মিষ্টি ভাষার কণ্ঠ দিয়ে শুনতেছেন আর পড়তেছেন। আস্তে আস্তে দেখে যাকে যাকে কাফেররা তারা নবী মুহাম্মদের ঘরের কাছে এসে দাঁড়ায় আর শোরগোল করে শব্দ করে আর বলে, মুহাম্মদ যে এই যে কি পড়তেছে এত সুন্দর লাগতেছে, এটা নিশ্চয়ই মহান আল্লাহ পাকের কালাম ছাড়া অন্য কোনো কালাম না। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলাইয়া দিলেন, ও নবী মুহাম্মদ, এই কোরআন তোমার উপর নাজিল করেছি, এই কোরআন তুমি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়াইয়া দিবা। কেমনে দিবা? তো নবী মুহাম্মদ ঘরের ভিতরে বসিয়া সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। মক্কার কাফেররা যারা যায়, ওই কোরআনের আওয়াজটা যখন কানের কাছে যায়, এমনও হয়েছে অনেক কাফেররা মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ।